এই নেটের কারণে আমার গার্লফ্রেন্ড চলে গেছে আমার হচ্ছে জানো। কি বলবো, ওরা যদি জিজ্ঞেস করি বাপের নাম, ওর সঙ্গে দাদার নাম। সিম কোম্পানির মেসেজ, আরে শালা এদের দুঃখে তো আর বাঁচি না। বুঝাবে কে এই বিষয়গুলা? ওরা কি গাঞ্জা খায়? ওরা ভাই কি অবস্থা? আর ভাই অবস্থা, দেশের যে অবস্থা তার থেকে অবস্থা খারাপ ইন্টারনেটের। ইন্টারনেটের কথা আর কবে না রে ভাই, আর যেভাবে জ্বালাইতেছে ভাই কি বলবো, আগে যে আদিকালকে টিভি দেখলে ক্যাটকেট করে আটকে যাইতো না, মোবাইলে কথা কথা গেলে এরকম ক্যাটকেট করে আটকে যায়। গার্লফ্রেন্ডে যদি একটা করে আরেকটা বোঝে। আর এদিকে কি বলবো, গেমে তো ঢুকাই যায় না, যে ফ্রি ফায়ার পাবজি খেলাবো এরকম কোনো অপশনই নেই। না ভাই, এই নেটের কারণে আমার গার্লফ্রেন্ড চলে গেছে আমার হচ্ছে জানো। ভাই আমারটা তো যায় না অবস্থায়, কখন জানি চলে যায় এরকম অবস্থা, মানে কিছুই ভালো লাগে না। তোমারও তো ভাই আছে, আমার গার্লফ্রেন্ড এই শুধু নেটের কারণে আমার ছুঁয়ে গেছে গা। চিন্তা করা যায়? কি বলবো, ওরা যদি জিজ্ঞেস করি বাপের নাম, ওর সঙ্গে দাদার নাম, একটা করলেও আরেকটা বোঝে। থাক ভাই, ওদিক যায় আর কি করবো, মন খারাপ করার দরকার নাই। গার্লফ্রেন্ড তো আমারটা গেছে আর তোমারটা যাইবো, ওই এক কি যাইবো। ভাই বাবু গেছে। চলো ভাই, আমরা তলে বসে দুই ভাই আড্ডা দিই, চলো। আমার এই মতো আর কিসের মেসেজ আসলো, কে মেসেজ দিল দেখি তো। সিম কোম্পানির মেসেজ, আরে শালা এদের দুঃখে তো আর বাঁচি না। এমবির মেসেজ, এমবি কিনা কি করব, যে ফোনে এমবি আছে এই ফোনই তো চালাতে পারতেছি না, অথচ 3-4 দিন ধরে নেট বন্ধ, অথচ সিম কোম্পানি প্রত্যেকটা নিয়ত প্রতিটা দিন এমবির এসএমএস দিতেছে যে 20 জিবি কিনুন 30 দিনের 400 টাকা, 30 জিবি কিনুন 30 দিনের জন্য 300 টাকা। তারে ভাই যে এমবি আমার কিনা আছে এই এমবি তো ইউজ করতে পারতেছি না, তাহলে আমি নতুন এমবি দিয়ে কি করব? তোরা তো পুরো বাংলাদেশের নেট বন্ধ করে দিছিস, তাই নেট বন্ধ করে দেওয়ার পরে কেন নতুন করে আবার হচ্ছে এমবির এসএমএস দিবি? নেট চালু করে দে, তারপর হচ্ছে এমবির প্যাকেজ চালু কর, তারপরে আমরা এমবি কিনবো। নেট না চালু করে যদি এমবি কিনি, সেই এমবি হচ্ছে আমাদের তো না চালাই তো আমি ফুরাই যাচ্ছে। আমরা এমবি কিনে কি করব? আপনারা এমবি কিনে কি ঘরে ফালাই রাখবেন? যদি নেটই না চালাইতে পারেন, ফোনে যদি না কথা কইতে পারেন, দেশের খবরাখবর যদি না দেখতে পারেন, কারোর সাথে যদি কথা বলতে না পারেন ভিডিও কলে, তাহলে এমবি কিনে কি কিনবো? সেই এমবি কিনার মানে উদ্দেশ্যটা কি আমাদেরকে একটু বুঝাবেন? এই সিম কোম্পানিদেরকে বুঝাবে কে এই বিষয়গুলা? ওরা কি গাঞ্জা খায়? কে রে শফিক ভাইয়ের আবার কি হইলো? ওই একা একা বক বক করে আইতাছে, বুঝলাম না কাহিনী। এ ভাই কি হয়েছে, আসেন। আপনি হঠাৎ এই জায়গায়? আরে ভাই কি করব বলেন, বাসায় কারেন্ট নাই, ইন্টারনেট নাই, কোনোভাবে সময় কাটতেছে না, তো সারাক্ষণ কি বাসায় থাকা যায় বলেন? আমরা তো ভাই ব্যাচেলর মানুষ, এই জন্য আমরা ঘুরতে আসি। আপনি তো ফ্যামিলি নিয়ে থাকেন, না তো এই সময় থাকার কথাই না। এ ভাই আমাদের বউ আগে ভাবি আবার দিছে। আরে ভাই কি বউয়ের সাথে কি সারাদিন থাকা যায় নাকি রে ভাই? এটা কোনো কথা বললে না? দেখ তো সূর্য কোন দিক দিয়ে উঠছে ভাই? পশ্চিম দিকটা উঠলো নাকি? সূর্য ভাই পূব দিকে উঠছে, আপনি কি সারাদিন বাসায় থাকতে পারবেন? এটা কোনো সম্ভব? বাসাতে মনে করেন বিদ্যুৎ নাই, নেট নাই, কোনোভাবে সময় কাটাইতেছে না, এই জন্য একটু বাইরে আসলাম প্রকৃতির। কিন্তু একটা জিনিস বুঝেন, সিম কোম্পানির অত্যাচারে তো থাকতে পারতেছি না। এরা আবার আমাদের আবার কি করছে? আরে কোয়েন না, নেট নাই, এমবি নাই, ওরা অথচ প্রতিনিয়ত হচ্ছে মেসেজ করতেছে যে আপনারা এমবি কিনুন, এমবি কিনুন। আরে ভাই এমবি কিনা কি করবো? এমবি কিনা তো হচ্ছে ঢুকতেই পারতেছি না নেটের মধ্যে, তাহলে এমবি কিনা আমাদের অপচয় না? এমবি কিনা আমরা কি করবো? যদি এমবি কিনা যদি ঢুকতে পারতাম, তোরা যদি নেটটা চালু করে দিতি বাংলাদেশে, ভাই আমরা না ভাই, এই নেটের কারণে আমার গার্লফ্রেন্ড আমার ছুঁয়ে গেছে জানেন ভাই পুরো অসহায় হয়ে আছি। আপনার তো আছে বাসায় একটা, আপনার তো চিন্তা নেই, আমরা পুরো অসহায় হয়ে গেছি। আমার তো ভাই লাইসেন্স করা, আমারটা তো থাকবেই। ওটাই তো ভাবতেছি, লাইসেন্স করা ঠিক, আপনি এই সময় ঘুরতে আইছেন। এইভাবে তো থাকা যায় না ভাই, বাসার মধ্যে তো মনে করেন জেলখানার মতো হয়ে গেছে, সারাদিন তো আর বাসার মধ্যে থাকা যায় না, এটা তো সম্ভব না। এবং আচ্ছা ভাই তোমরা তাহলে খাও, আমি একটু যাই। হ্যাঁ আচ্ছা ভাই, গার্লফ্রেন্ডের একটু খোঁজ খবর নিয়ে দিই কই। ঠিক আছে, যান যান।